করে। উত্তর কোরিয়ার ক্ষেত্রে অনেকাংশে তা সত্যি। নিরাপত্তা আর সার্বভৌমত্ব রক্ষার কথা বলে একের পর এক পরমাণু অস্ত্রের পরীক্ষা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা আর প্রতিবেশীদের উস্কানিতে ঔদ্ধত্য দেখাতে শুরু করেছেন কিম জং উন। সবশেষ দুটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের মধ্যে অসংযত বাক্য বিনিময় হয়। হামলা পাল্টা হামলার হুমকিতে তৈরি হয় যুদ্ধের পরিস্থিতি। উত্তর কোরিয়াকে থামাতে দেশটির পরম বন্ধু চীনকে বারবার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। কিন্তু কে শোনে কার কথা? বলবো করে চলে সময় ক্ষেপণ। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার পেছন থেকে কলকাঠি নাড়ছে চীন। দুপক্ষের বাদানুবাদের খেলা দেখছে তারা, যার সবশেষ উদাহরণ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের সম্পাদকীয়, যেখানে বলা হয় মার্কিনীরা আগে আক্রমণ করলে চীনের ভূমিকা হবে ভিন্ন, আর উত্তর কোরিয়া আগে হামলা করলে নিশ্চুপ থাকবে চীন, যার দায়ভার নেবে না তারা। এই ইস্যুতে কথা বলছে না প্রতিবেশী রাশিয়াও। বিশ্লেষকদের মতে রুশদের নীরবতা উত্তেজনাকে জিইয়ে রাখছে, যাকে বলে শীতল শান্তি। এশিয়ায় আধিপত্য বিস্তারে চীনের কৌশল এখন ওপেন সিক্রেট। তারই অংশ প্রতিবেশী ভারতকে কোণঠাসা করে রাখা। সম্প্রতি সিকিমের ডোকলাম সীমান্তে চীনের সড়ক নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট সংকট দুদেশের সম্পর্কে আঘাত হানে। অনেকেই একে ৬২র চীন ভারত যুদ্ধের ছায়া হিসেবে দেখছেন। তবে বেইজিং এর মাত্রা ছাড়া অধ্যত্বের জবাবে মহড়ার নামে ১ মাস আগেই সিকিম ডোকলাম অরুণাচলের ১৪০০ কিলোমিটার সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারত। আর এতেই ভেস্তে যাওয়ার উপক্রম মোদি জিনপিং শান্তি আলোচনা। গত ২ মাস ধরে উত্তাপ ছড়াচ্ছে গালফ ক্রাইসিস। মার্কিন মদদে কাতারকে একঘরে করার চেষ্টায় সফল সৌদি নেতৃত্বাধীন ৮টি দেশ। মূলত বন্ধুরাষ্ট্র ইরান ও তুরস্ককে চাপে রাখতে কাতারের সঙ্গে সৌদি জোটের সম্পর্কচ্ছেদ বেশ উপভোগ করছে যুক্তরাষ্ট্র। অবরোধে জর্জরিত কাতার মাথা নোয়ায়নি, তবে সংকট নিরসনে দৌড়ঝাঁপের শেষ রাখছে না দেশটি। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সম্ভাব্য মার্কিন হামলা মোকাবেলা করতে উত্তর কোরিয়ার অন্তত ৩৫ লাখ মানুষ সেনাবাহিনীতে নাম লিখিয়েছে। দেশটির সরকারের এক মুখপাত্র এই তথ্য জানান। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিপরীতে মার্কিন প্রস্তাবে সমর্থন দিয়ে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। নতুন নিষেধাজ্ঞা আরোপের পর থেকে পিয়ংইয়ং ওয়াশিংটন উত্তেজনার নতুন মাত্রা পায়। শুরু হয় দুই দেশের শীর্ষ নেতার পারস্পরিক হুমকি ধামকি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। আর যুক্তরাষ্ট্রকে মোকাবেলার জন্য উত্তর কোরিয়ার ৩৫ লাখ মানুষ সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন। যারা নাম লিখিয়েছেন তাদের মধ্যে সাবেক বলেন, গুয়ামে এখন পর্যটন ব্যবসা আরো ভালো হবে, আর ক্যালভো তাতে সম্মতি দেন।